আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। খুবই ইউনিক একটা রেসিপি, যেটা খেলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন। হাফ বাটি পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারই জল দেব না, খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। এইভাবে আপনারা অনেক রকমভাবেই দই বড়া খেয়েছেন। আমি আজকে আপনাদের সঙ্গে নতুনভাবে একটা রেসিপি শেয়ার করছি। প্রাণ জুড়ানো এই বেগুনি দিয়ে দইয়ের রেসিপি, দই বেগুনি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বেসনটা এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন ঘনত্বটা। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। টক দই নিয়ে নিচ্ছি এখানে আমি। আপনারা কিন্তু দইয়ের পরিমাণটা যত বেশি দেবেন ততই খেতে ভালো লাগবে। আমি এখানে 100 গ্রামের মতো দই নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ দিয়ে দিলাম, চিনি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, বিট লবণ হাফ চামচ দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে বিট লবণ এবং চিনি দিলে এটা খেতে খুবই ভালো লাগে। চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি বেসনটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন যখন ফেটিয়ে কিছুক্ষণ রেখে দিলে এটা ভালোভাবে সেট হয়। এইভাবে করে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি বেগুন, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে মাখিয়ে তেলে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে করে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে 2-3টে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আবারও আমি দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। এবার আমি যেগুলো হয়ে গেছে সেগুলো ছেঁকে তুলে নিচ্ছি। খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। এগুলোকে আমি তুলে নেব। এই রেসিপি আপনারা যখন খুশি বিকেলবেলায় বা বৃষ্টির দিনে এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। খুবই টেস্টি হয় এই রেসিপি। আমরা প্রায় বাড়িতে বানিয়ে থাকি, বাড়ির সবাই খুবই পছন্দ করেন। আমি একটা প্লেটের মধ্যে সব কটা নিয়ে নিচ্ছি। আমি বেগুনিগুলো নিয়ে নিলাম। বেগুনিগুলো এইভাবে রেখে দিতে হবে। এবার এর উপর থেকে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছি ওপর থেকে দিয়ে দিচ্ছি। টক দই যত পরিমাণে বেশি দেবেন তত খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে, আর খেতে অসম্ভব টেস্টি হয় এই রেসিপি। আপনি যখন খাবেন এই টক দইটা বেশি ভালো লাগবে। এর মধ্যে যত পরিমাণ টক দই থাকবে
খেতে ততই মজার হবে। এইভাবে করে চারিদিকে আমি টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি আমার রেসিপিতে আছে, আপনারা চেক করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতার চাটনি, সামান্য করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, চারিপাশে এইভাবে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর লাল লঙ্কা গুঁড়ো। আপনারা লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ওপর থেকে আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, এইভাবে করে চারিদিকে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। আর আনার দানা দিয়ে দিলাম চারিপাশে। এই দেখুন, নতুনভাবে আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই ইউনিক একটা রেসিপি, বেগুনির দই রেসিপি। আপনারা দই বড়া তো খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এই বেগুনি দই রেসিপি। এই দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ওপর থেকেই কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, যেমন সুন্দর খেতেও অসম্ভব টেস্টি হয়। আপনারা কিন্তু কম বানালে হবে না, বেশি করে বানাতে হবে, এতটাই মজার হয়। তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে এই রেসিপি। তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।